জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আরও জানিয়ে দিব ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা যে হুঁশিয়ারি দিল ইরান। আরও জানিয়ে দিব আর কতদিন চলবে যুদ্ধ, জানালেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব সোনার দামে বড় দরপতন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা যে হুঁশিয়ারি দিল ইরান। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ইরান, বরং মার্কিন এই হুঁশিয়ারির জবাবে তেহরান পাল্টা হুমকির সুর আরও কড়া করেছে। ইরানের সশস্ত্র বাহিনী একটি বার্তা প্রকাশ করে সতর্ক করেছে যে যদি দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে কোনো আঘাত হানা হয় তবে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরায় মেরামত না হওয়া পর্যন্ত এই নৌপথ আর উন্মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। ইরানি বাহিনীর এই বার্তায় আরও বলা হয়েছে, হামলার প্রতিক্রিয়ায় তারা কেবল রক্ষণাত্মক থাকবে না, বরং সরাসরি ইসরায়েলি বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য প্রযুক্তি খাতকে লক্ষ্যবস্তু বানাবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেসব কোম্পানিতে মার্কিন শেয়ার হোল্ডার রয়েছে এবং যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত সেখানকার বিদ্যুৎ কেন্দ্রগুলো ইরানের নিশানায় থাকবে বলে সতর্ক করা হয়েছে। সশস্ত্র বাহিনীর এই বার্তার ঠিক আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ একই ধরনের কড়া বিবৃতি দিয়েছেন। যুদ্ধ ব্যবস্থাপনায় বর্তমানে অত্যন্ত সক্রিয় এই নেতা স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল জুড়ে জ্বালানি ও তেল অবকাঠামোগুলো হুমকির মুখে পড়বে। সব মিলিয়ে ট্রাম্পের হুমকির জবাবে ইরানের এই বহুমুখী পাল্টা হুমকি মধ্যপ্রাচ্যের জ্বালানি ও নিরাপত্তা পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সূত্র আল জাজিরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। লন্ডনে হামলা চালাতে পারে ইরান, যা বলল যুক্তরাজ্য। যুক্তরাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী বলেছেন, ইরানের কাছে লন্ডনে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলের এমন দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। শনিবার ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ দাবি করেছে তেহরানের কাছে ৪,০০০ কিলোমিটার দূরত্বে হামলা চালাতে পারে এমন দূরপাল্লার অস্ত্র রয়েছে। ওই খবরের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী স্টিভ রিড বিবিসিকে বলেছেন, ইরানিরা যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে কিংবা চাইলেও তারা তা করতে পারবে এমন কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন আমাদের কাছে নেই। ভারত মহাসাগরের চাগস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে ইরান হামলা চালানোর পরই এসব মন্তব্য সামনে এলো। ওই দ্বীপপুঞ্জটি ইরান থেকে প্রায় ৩,৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটিশ ভূখণ্ডের কত কাছাকাছি পৌঁছেছিল তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান মন্ত্রী রিড। তিনি বলেন, তিনি ওই হামলার অপারেশনাল বিবরণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারবেন না। শুক্রবার রাতভর ডিয়েগো গার্সিয়া অভিমুখে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝপথে পড়ে যায় এবং অন্যটি প্রতিহত করা হয়। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। আর কতদিন চলবে যুদ্ধ, জানালেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি হিব্রু ও ইংরেজি উভয় ভাষায় জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে এমন তথ্য জানা গেছে। তবে তার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা এবং যুদ্ধের সময়সীমা নিয়ে খোদ দেশের ভেতরেই নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। হিব্রু ভাষায় দেওয়া বক্তব্যে নেতানিয়াহু গতরাতে ইরানের মিসাইল হামলায় আরাদ ও ডিমোনা শহরে ১৮০ জন আহত হওয়া সত্ত্বেও কেউ প্রাণ না হারানোকে একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, এই লড়াই যতদিন প্রয়োজন ততদিন চলবে। অন্যদিকে ইংরেজিতে দেওয়া বক্তব্যে তিনি ইরানের ধ্বংস অনিবার্য বলে উল্লেখ করেন এবং ডোনাল্ড ট্রাম্পের মতো আক্রমণাত্মক সুর বজায় রেখে দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের হয়ে এই লড়াই লড়ছে। তিনি বিশ্বের অন্যান্য নেতাদেরও এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানান। নেতানিয়াহুর জন্য এই সময়টি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ যুদ্ধের প্রথম দিন তিনি দাবি করেছিলেন যে ইসরায়েল ইরানের মিসাইল ছোড়ার সক্ষমতা অনেকটাই কমিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মিসাইল হামলা কমার বদলে বরং আরও তীব্রতর হচ্ছে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের মতো সুরক্ষা দিতে পারছে না।
ফলে এই যুদ্ধ আর কতদিন চলবে এবং ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়রন ডোম বা অন্যান্য ব্যবস্থা আর কতক্ষণ কার্যকর থাকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও প্রশ্ন বাড়ছে। সূত্র আল জাজিরা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। সোনের দামে বড় দরপতন। বিশ্ববাজারে সোনের দামে বড় দরপতন হয়েছে। একদিনে 2.36% পতন হয়েছে। রোববার 22 মার্চ বিশ্বজুড়ে স্বর্ণ ও রূপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ড প্রাইস এ তথ্য নিশ্চিত করেছে। গোল্ড প্রাইস সূত্রে জানা যায়, সবশেষ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $108.83 কমে $4,494 নেমে এসেছে। এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে। সবশেষ বৃহস্পতিবার বিকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম 7,698 টাকা কমানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রূপার, পিওর গোল্ড ও সিলভার মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল 3:45 থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে 2,46,927 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,35,671 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,02,020 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,64,521 টাকায় বেচাকেনা হচ্ছে। স্বর্ণের